अल्लाहुम्मा सल्ले अला वला आली सय्यिदिना। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ले अला वला आली सय्यिदिना। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आली। शफ़ीए महशर कसीम कौसर, सलाम तुम पर दरूद तुम पर। हमारे हादी हमारे रहबर, सलाम तुम पर दरूद तुम पर। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आले। प्यारे हाजिरीन मजलिस, हमारे प्यारा भाईरा, मुसलमान भाईरा, मुरब्बी भाईरा, যুবক ভাইরা, কচি কাঁচা বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আলিম সম্প্রদায় ভাইয়েরা, আল্লাহর মর্জি মোবারক। এখানে একটা মিরিগোলা গ্রামে বিরাট মুত্তরদিঘি গ্রাম বিরাট মিলাদুন নবী সবরে সানি ইসাল সবের মাহফিল, আল্লাহর শান। আমরা কিছু ধর্মপরায়ণ মানুষ এখানে উপস্থিত, সামিয়ানার তলদেশে বসে আলেম ওলামাদের মুখ থেকে দ্বীনের কথা, ধর্মের কথা শুনছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ পাক আমাকে দু কথা বলান, তার হাবিবের কদম পাকের ওসিলা দু কথা বলার আসলে কি। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির নেক দুয়ার বরকত ফায়জের ওসিলায়, আমার বাপ শাহজান হুজুরদের নেক দুয়ার বরকত ফায়জের ওসিলায় আল্লাহ পাক দু কথা বলান। সংক্ষেপ মুখতাসার দু চার কথা বলার আসলে কি। আপনারা আমার নেক ভাই, সলে ভাই, বুজুর্গ ভাই, আল্লাহওয়ালা ভাই, খোদা প্রেমিক ভাই, সকলে মিলে আমি গুনাহগার ভাইয়ের লেগে আল্লাহর দরবার শরীফে দোয়া চান। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে দুটো কথা বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يوم تأتي السماء بدخان يغشى الناس هذا عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين
وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। प्यारे हाजरीन मजलिस, আমার प्यारा भाईरा, मुसलमान भाईरा, मुरब्बी भाईरा, যুবক ভাইরা, কচি কাঁচা বাবাজিরা, ধীরে সুস্থে মহব্বতের সঙ্গে বসে দুটো কথা শুনুন। দু চারটে কথা আল্লাহ বলান বলি, আপনারা শুনুন, আমল করবেন। আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল দুনিয়া আখেরাত দুই জায়গায় শান্তি দান করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করে কারা? আল্লাহ বলেন আমাকে ভয় করে কারা? আল্লাহর কথার উত্তর আল্লাহ দিচ্ছেন, আমাকে ভয় করে আলেম। আলেম আলেম আলেমেরা কোন আলেম? আলেমে হাক্কানীরা আমাকে ভয় করে। বুঝলেন না কথা? এখন আলেমরা আল্লাহকে ভয় করছে। এখন আখিরি জামানা, উল্টো কেস, বুঝলে না? আল্লাহ বলছে আমাকে ভয় করে কারা? আমাকে ভয় করে আলেম। আলেম বলতে কোন আলেম? আলেমে হাক্কানীরা। আলেমে হাক্কানীরা, নায়েবে নবীরা আল্লাহকে ভয় করেন। জোরে বল সুবহানাল্লাহ। তো সব আলেম কি আলেমে হাক্কানী? না। কথা বুঝতে পারছেন? আলেম বহুত কিসমের আলেম আছে বাবা। আলেমে শয়তানি, আলেমে রহমানি। আলেম হলো নায়েবে নবী, আলেম হলো মুহাদ্দিস। বুঝলে কথা? আলেম দেখলে হবে না। ইন্নাল খায়রা খিয়ারুকুম খিয়ারুল উলামাউ ওয়া ইন্নাশ শাররা শিরারুকুম শাররুল উলামাউ। আল্লাহ রাসূল বলছেন অদূর ভবিষ্যৎ আখিরি জামানাতে ফিতনা ফাসাদের যুগে দে। এটা ফিতনা ফাসাদের যুগ, ঠিক না বেঠিক? কত ফিতনা চিন্তা করলে পরে মাথা গুলি যাবে। কঠিন সময়, কঠিন সময়, ফিতনা ফাসাদের যুগ, কঠিন ফিতনা। নিজেরা বুঝতে পারেন না কত বড় ফিতনার সময় এসছে। আমরা কোন সময় পৌঁছে গেছি, কত ফিতনা নিজেরা বুঝতে পারছেন না। আগো বুঝতে পারছেন তো? ভাবিকে দেওর নিয়ে পালাচ্ছে। আপনার দেশে হয় না তো? কথা কন না কেন? হাসছো কেন? মিয়া হাসির কথা বলছি, হাসতে। শালিকে বোনা গিয়ে পালাচ্ছে, কি ঠিক না বেঠিক কথা বলছি? কোন সময় বলতো এটা? এই সময়টার কথা রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত উম্মতানিকে আল্লাহ না দেখায়। কঠিন সময়। হাতের তালুতে এক টুকরো আগুনের আংরা রাখলে যতটা কষ্ট না হয়, দিন অনুযায়ী চলাফেরা করা, শরীয়ত অনুযায়ী চলাফেরা করা, ঈমান অনুযায়ী চলাফেরা করা, তার থেকেও বেশি কষ্ট হবে। যার ঈমান আছে তার যে কি অবস্থা হচ্ছে এখন কেউ জানে না। কথা বুঝতে পারছেন? কঠিন সময়। আল্লাহ আমাদের ঈমান সালামত রাখেন। খাতমা বিল খায়ের নসিব করেন। শেষ নিঃশ্বাস আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে দান করেন। জোরে বলেন আমিন। জোরে বলে আমিন। খবরদার খবরদার, ওয়াজিনের শেষ শোনো বাবা, আমল করো, আমল করো। শ্রোতার সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা কমে যাবে। কোন সময় বুঝতেছ? এখন এক একটা জলসাতে 8টা 10টা 12টা মৌলবি জোড়া হয়। শ্রোতার সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা কমে যাবে। শ্রোতা কোন সংখ্যা? কোন শ্রোতা? মানে শুনে আমল করবে, শুনে আমল করবে, সেই ধরনের শ্রোতা বুঝতে পারছেন কমে গেছে। বুঝলেন না কথা? তো যাক, আল্লাহ পাকের মর্জি মুবারক। দুটো কথা শোনেন, আমল করেন, আল্লাহ পাক কবুল করেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়াউমা তাতিস সামাউ বিদুখালিম মুবিনিন ইয়াখশান নাসা হাযা আযাবুন আলিম। বান্দা তোমরা অপেক্ষা করো। আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা অপেক্ষা করো,
একদিন আসমান হইতে আমার তরফ থেকে কঠিন বিষাক্ত ধোঁয়া জমিনের বুকে যাবে, ইমানদারদের নাকে ঢুকবে, সর্দি সেলস্য হয়ে যাবে, ইমান হারাদের নাকে ঢুকবে, 3 দিন 4 দিন করে বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। বুঝতে পারছেন কথা? কঠিন সময়। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। কুরআন শরীফ আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, আয় আমার হাবিব প্যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন, ওরা যদি আমার ভালোবাসা পেতে চায়, ওরা আমার মহব্বত হাসিল করতে চায়, ওরা আমার প্রেম লাভ করতে চায়, আগে যেন আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে পারছেন আগে? হ্যাঁ, সবচেয়ে আগে যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ বলছেন, আপনাকে যে ভালোবাসার মতন ভালোবাসতে পারবে, আপনাকে যে ভালোবাসার মতন ভালোবাসতে পারবে, আমি আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেব। যে মানুষটাকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করবেন, তিনি কি সাধারণ মানুষ নাকি? হ্যাঁ, সাধারণ মানুষ? এখন তো হুজুরকে সাধারণ মানুষ বলছে, শুনেন না, হুজুরকে সাধারণ মানুষ বলছে, বলছে আমাদের মতন মানুষ। শুনছেন? হুজুরকে বলছে আমাদের মতন মানুষ, আমাদের বড় ভাইয়ের মতন মানুষ। শুনছেন? তাই নাকি? কত কম তাই তো। হুজুর তো আরশ পাকে গেছিলেন, তোমার বড় ভাই যেতে পারে নাকি দেখো দিন। হ্যাঁ, আল্লাহ নবী তো আরশ পাকে গেলেন, তোমার বড় ভাইয়ের মতন যখন তোমার বড় ভাই আরশ পাকে যেতে পারবে? এত সস্তা? খবরদার, খবরদার, ছোট মুখে বড় কথা বলছে হুজুর আমাদের মতন। খবরদার। যে মানুষটাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিছুই হতো না। চাঁদ সূরজ হতো না, জমিন আসমান হতো না, আরশ কুরসি হতো না, কিছুই হতো না। একটা মানুষের খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত তৈরি করেছে। কি বলছি বুঝছেন? তিনি হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, আখিরি জামানা কত রকম মানুষ মুখে আনছে হুজুরের ব্যাপারে, ইমান হারা হয়ে যাবে। আল্লাহ নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বললে ইমান থাকবে না। কথা আমার বুঝলেন না? এই মনের সাথে জিজ্ঞেস করেন, ইমান থাকবে? বা ইমান থাকবে? কাফের হয়ে যাবে। হুজুরের শানে একটু উল্টো পাল্টা কথা কইলে কাফের হয়ে যাবে। কথা আমার বুঝছেন না? খবরদার। হুজুর তো হুজুর, সাহাবাদের মহব্বত করাই আমাদের ঈমান। আমার রাসূলুল্লাহ সাহাবাদের মহব্বত করাটা হলো আমাদের ঈমান। খবরদার। হুজুর তো মাতার তাজ। কথা বললেন না? খবরদার। আল্লাহ নবীকে ভালোবাসবেন জানের থেকে বেশি। যে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করবেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত কামেলে ঈমানদার হবে না, পূর্ণ মুমিন হবে না, সলিক মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ, বিবি ছেলে বলে আত্মীয় স্বজন, জমি জায়গা, ধন দৌলত অপেক্ষা নিজের জানে থেকেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি পরিমাণ না ভালোবাসবে,
ততক্ষণ তোমরা সলিড মুসলমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ বয়ান হচ্ছে, কয়েকজন সাহাবা হুজুর সামনে ছিলেন, আল্লাহ নবীর সামনে কয়েকজন সাহাবা হুজুর দাঁড়িয়ে, হুজুর মুখটা উঁচু করে বলেন, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো। হযরত ওমরের নাম শুনেন না? হযরত ওমরকে রাসূলুল্লাহ বলছে, বাবা ওমর, বাবজি তুমি আমাকে কেমন ভালোবাসো। আল্লাহ নবীর কথার উত্তরে বলেছিলেন, হুজুর গো, আমি আমার মা বাপ, বিবি ছেলে বলে আত্মীয় স্বজন, জমি জায়গা, ধন দৌলত অপেক্ষা আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি নয়। আল্লাহ রসুল বললেন, বাবা ওমর, তুমি এখনো সলিড মুসলমান হও না। চিন্তা করুন হযরত ওমর কেমন মানুষ, শুনেছেন তো? একবার যে রাস্তায় হাঁটতেন, ওই রাস্তায় 40 দিন ইবলিস শয়তান পা দিতেন। কেমন মানুষ বুঝতে পারছেন? হযরত ওমর বললেন, সব অপেক্ষা ভালোবাসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ রসুল বলেন, তুমি এখনো সলিড মুসলমান হও না। ওমর, হযরত ওমর কি যাইতে মানুষ? হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, লা নবী আবাদি আনা খাতামান নবিয়িন, লা নবী আবাদি আনা খাতামান নবিয়িন, আমি শেষ নবী, আমার পরে জগতার নবী আসবে না, হবে না। আমি শেষ নবী, আমার পরে জগতার নবী আসবে না, হবে না। একথা বলার পরে হুজুর বললেন, আল্লাহ পাক আমার বাদে, আমার পরে জগতে যদি নবী বানাতেন, পয়দা করতেন, জগতে নবী যদি পাঠাতেন, আমার বাদে হযরত ওমর নবী হতেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন তো কেমন মানুষ তিনি? হুজুর বলছেন, আল্লাহ তো আর নবী বানাবেন না, আমার বাদে নবী হবে না। লা নবী আবাদি আনা খাতামান নবিয়িন, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। এ কথা বলার পর হুজুর বললেন, যদি আল্লাহ পাক আমার বাদে, আমার পরে জগতে নবী বানাতেন, পয়দা করতেন, হযরত ওমর নবী হতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হযরত ওমরকে রাসূলুল্লাহ কি বললেন, তুমি এখনো সলিড মুসলমান হওনি, আমার জানের থেকে বেশি ভালোবাসনি। আমাদের থেকে হয়তো ওমরের ইবাদত কম নাকি? কি গো বাবা বলো না, হযরত ওমরের ইবাদত কি আমাদের থেকেও কম? না, খবরদার। হুজুরের তাওয়াজ্জু, হুজুরের ফয়েজ হযরত ওমর উপর পড়ল। হযরত ওমর ফারুক চিকমে চিল্লে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার মা বাপ, বিবি ছেলে বলে আত্মীয় স্বজন, জমি জায়গা, ধন দৌলত অপেক্ষা আমার জানে থেকেও আপনাকে ভালোবাসি, বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, তুই সলিড মুসলমান, আল্লাহ পাক তোমার নসিবে জান্নাত কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান খবরদার, হুজুরের শান কঠিন, একটু বেয়াদবি করলে ঈমান হারা হয়ে যাবে। এখন দুনিয়ার মানুষ হুজুরের বিরুদ্ধে ছোট ছোট কথা বলছে, কথা বুঝতে পারছেন? ঈমান থাকবে মনে করছো না? সে যেই হোক, পীরের বেটা হোক, লাটের বেটা হোক, আর যার বেটা হোক, নবীর শানে একটু ত্রুটি কথাবার্তা থাকে, ঈমান চলে যাবে। আল্লাহ নবীর শানে কোনো বিয়াদবিমূলক কথা যদি তার মন দিয়ে বের, মুখ দিয়ে বেরোয়, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কাজী সব সময় হুজুরের শান, হুজুরের দরজা, ইজ্জত, সম্মান সব দিকে লক্ষ্য রাখো। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ কি বলছে? ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব, আমি আপনার শান, দরজা, মর্যাদা, রুতবা বহুত উঁচুতে রেখেছি। নামানো যাবে? আগে নামানো যাবে? হুজুরের শান মর্যাদাকে নামানো যাবে? নষ্ট করা যাবে? খবরদার, মরে গেলেও না। কিন্তু মানুষ বিয়াদবি
করছে, পরে বুঝবে মজা। আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। গায়ে জোর হলে না, শুকর আছে, শুকর, যার নাম শুনেছেন শুকর, আল্লাহর ঘর মসজিদ ধাক্কা মারে, আল্লাহর ঘর মসজিদে পাশা দিয়ে ধাক্কা মারে গায়ে জোর হলে। কিন্তু ঠান্ডা করতে আল্লাহ দেরি লাগে না, বুঝলে কথা। যাক, দুটো কথা আস্তে আস্তে বলি, শোনেন। আমি বহুদিন আপনাদের গ্রাম আসিনি, বহুদিন আগে এসেছি। সে তখন হায়দার আলী বেঁচে, নাম শুনেছেন তো? হায়দার আলীকে চেনেন আপনারা? ছোট ছেলে কিছু জানেন না, মুরব্বী জানে, ও খোকাও মনে হয় জানেন, এই যে খোকা জানেন হায়দার আলীকে চেনে বলে। সে ফুরফুরে পাগলি ছেলে একবারে, বুঝলে কথা। তখন আমি মেজে ভাই আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আমাদেরকে নিয়ে আসতো, সে হায়দার আলী খুব মহব্বত করতো। যাক, ইন্তেকাল হয়ে গেল বেচারা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল। তো যাই হোক ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রেখেছেন। দুটো কথা বলছি, শুনুন, আমল করবেন। নবী আমার একদিন দোয়া চাইছে আল্লাহর কাছে, শুনবেন কি দোয়া চাইছেন আল্লাহর কাছে? কি গো, শুনবেন না? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া মাতনি মিসকিনাও ওয়া শিরনি ফি জুমরাতিল মাসাকিন লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক, আপনি আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন গরিবী অবস্থায়, মিসকিনি অবস্থায়, আল্লাহ গো আমার মওত দেবেন, আমার মৃত্যু দেবেন গরিবী অবস্থায়, মিসকিনি অবস্থায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে, মিসকিনদের দলভুক্ত করে, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন। হুজুর কি দোয়া চাইছেন? গরিবের দোয়া না ধনীর দোয়া? কি গো, আল্লাহ নবী দোয়া চাইছেন গরিবের দোয়া না ধনীর দোয়া? কথা বুঝতেছেন না? আর আমরা কি দোয়া চাই? কি করে ধনী হয়ে যাব? কি গো, ঠিক না? আমাদের দোয়া কি করে ধনী হবো? মক্কা শরীফে বদ দোয়া আছে, বদ দোয়া। আমাদের দেশে বদ দোয়া করে না মানুষ, তোর অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়, অমুক। আর মক্কা শরীফের একটা কঠিন বদদোয়া, আল্লাহর কাবা ঘরে গেলাম ধরে বদদোয়া করে, আল্লাহকে ধনী করে দাও, আল্লাহকে ধনী করে দাও। ধনী হয়ে গেলে কি হবে? দেখলে কি বলছি, শুনছো তো? আর একবার বলতে পেরেছি? হ্যাঁ ঠিক, ধনী হয়ে গেলে আল্লাহ হারা হয়ে যাবে। বিরাট গাড়ি বাড়ি, বিরাট ব্যাপার, বুঝলে কথা। বাড়িতে অনেক জিনিসপত্র, পাড়ার ছেলে বুড়ে সব বাড়িতে ঢুকবে, সে বিরাট ব্যাপার, হই হই করতে করতে আল্লাহ হারা হয়ে গেল, বুঝলে কথা। ধনী দোয়া চাইতে আছে? আমার রাসূলুল্লাহ কিসের দোয়া চাইলেন গো? গরিবের দোয়া। কথা বুঝেছেন? দয়ার নবী গরিবের দোয়া চাইছেন। আমরাও এখানে যত লোক বসে আছি প্রায় লোক গরিব, ঠিক না ভাই? ঠিক কথা। কিন্তু আমরা সব গরিব নই। ধনী কাকে বলে জানেন? ধনী কে ছিল? উসমান গনি, নাম শুনেছেন না? উসমান গনি হলো ধনী। তিনি অত বড় ধনী হয়ে আল্লাহ ভুলে গেছিলেন কি? কি উসমান গনিকে আল্লাহ ভুলে গেছিলেন? না, ধনী হও কিন্তু আল্লাহ হারা হয়ে যাবে, সব বেকার হয়ে গেল। আল্লাহ হারা হয়ে গেলে বেকার হয়ে গেল নি? আল্লাহ ধনী করুক না, তাতে কি আছে? পয়সা জাকাত দিতে হবে, দান খায়রাত করতে হবে, বুঝলেন কথা। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, গরিব মিসকিন দিকে লক্ষ্য করতে হবে। মাদ্রাসাতে এসে চাইবে, বাবা আমাদের মাদ্রাসা কিছু দাও, দিতে হবে। বাবা আমাদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দাও, দিতে হবে। দান খায় সব লক্ষ্য রাখতে হবে। খালি পয়সাকে দিয়ে জড়িয়ে পড়ে থাকলে হবে? হ্যাঁ, খবরদার খবরদার, হ্যাঁ, খুব সাবধান। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি सय्यदना। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने,
उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। प्यारा भाईरा, मुसलमान भाईरा, দুটো কথা শুনছেন, আমল করুন। আমল আমল করতে হবে। আমল হলো আমাদের ডিউটি। কিন্তু আপনি মনে করবেন না আমল করলেই বেঁচে যাব, আমল করেও জাহান্নামায় চলে যাবে। কথা আমার বুঝতে পারছেন না? খবরদার, আল্লাহর দয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ বেহেশতের মুখ দেখতেও পারবে না। কিন্তু আমাদের ডিউটিটা হলো আমল করা। কে জাহান্নামায় যাবে, কে বেহেশতে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাই, আশা করতে হবে আল্লাহর কাছে, সবসময় ভালো জিনিসের আশা করতে হয়। হ্যাঁ, ভালো জিনিসের আশা রাখতে হয় মনে ভেতরে, খারাপের আশা করতে না, ভালো জিনিস আশা করতে হয়। হজ করতে যাব বলে কথা, আজমির শরীফে বেড়াতে যাব, ফুরফুরা শরীফে যাব, এগুলো খুব ভালো। আবার কিছু মানুষ বলছে এইগুলো ভালো নয়। আজমির শরীফ যাবে কি করতে? শুনছো, আজমির শরীফ কি করতে যাবে? আরে বাবা রে, ভারতবর্ষে ইসলাম লইল কারা, চিন্তা করতে পারেন না? এ বলছে আজমির শরীফ যে কি হবে, কি আছে? ফুরফুরা শরীফে কি আছে, যাবে কি করতে? ফুরফুরা শরীফে কি আছে আমরা জানেন না? আগা ফুরফুরা শরীফে কি আছে জানেন না? আমাদের দাদা পীরের মাঝে আছে না? দাদা পীর কি এমনি তেমনি মানুষ? আল্লাহ পাক তাকে মুজাদ্দিদে জামান, আল্লাহ তাআলা কি করেছেন? জামানার মুজাদ্দিদ করেছেন। এই জামানার তাকে আল্লাহ মুজাদ্দিদ করেছেন। জামানাকে হাওড়া হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর জামানা বলতে কি বুঝায়? আহমেদাবাদ, ফাইজাবাদ, নিজামাবাদ, সিরাজ, মিরাট। জামানা মানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান নাকি? জামানা মানে ওই সময় সারা ওয়ার্ল্ডের সামনে আল্লাহ তাআলা দাদা পীরকে মুজাদ্দিদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মুজাদ্দিদ বুঝতে পারছেন? পাঞ্জাবে শুয়ে আছেন আহমদ সরহিন্দি, পাঞ্জাব, নাম শুনেন না? মুজাদ্দিদ আল পেশানি, 1000 বছরের মুজাদ্দিদের বিলায়াত আল্লাহ তাআলাকে দিয়েছেন। 1000 বছরের মুজাদ্দিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাদা পীরকে আল্লাহ মুজাদ্দিদে জামান করেছেন, আল পেশানি করেন না, 1000 বছর মুজাদ্দিদ করেন না, কিন্তু নাকি তামাম দুনিয়ার সামনে মুজাদ্দিদ করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তা আমাদের কত বড় ভাগ্য যে আমরা সেই দাদা পীরের ছায়াতলে আমরা আছি। ঠিক না বে? ঠিক কথা কর। পশ্চিমবাংলা, ভারতের দাদা পীর যদি না আসতেন, আমাদের যে কি দুর্দশা হতো আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলেন? কেউ জানে না। বহুত কাণ্ড, বহু শিরক, বিদআত, বেশারা তাদেরকে নষ্ট করে, ধ্বংস করে, বহুত কষ্ট করে, মেহনত করে এদিন প্রচার করে গেছেন দাদা পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়িওয়ালা টুপিওয়ালা এমনি হয়নি গো, দাড়িওয়ালা টুপিওয়ালা এমনি হয়নি। আমি আমার আব্বা হুজুরের মুখে শুনেছি দাদা পীর কত কষ্ট করেছেন। শুনবেন? আমি বলবো তাহলে। আমি শুনেছি আমার আব্বা হুজুরের মুখে। দাদা হুজুর পেরকেল্লা রহমতুল্লাহ দৈনিক হাঁটতেন 30, 32, 35, 38 মাইল পর্যন্ত হাঁটতেন। একদিন হাঁটতেন কত? 35, 36, 38 মাইল পর্যন্ত দাদা পীর হাঁটতেন। গাড়ি ঘোড়া তখন ছিল নাকি? সীতাপুরে আমাদের একটা বাড়ি আছে, জানেন? সীতাপুরে কি গো, সীতাপুর নাম শুনেন না? আবুল ভাড়া ভাই সাহেব বাস করতেন ওখানে। আবুল ভাড়া হুজুর, সেজ হুজুর কেবলার একটাই ছেলে আবুল ভাড়া সিদ্দিকী সাহেব, ওই সীতাপুরে বাস করতেন। বুঝলে, ওটা হলো দাদা হুজুরের শ্বশুর বাড়ি, সেজ হুজুরের নানির বাড়ি। বুঝতে পারছো? আমরা যেখানে বাস করছি না, ওটা ছোট হুজুরের নানির বাড়ি। বুঝতে পারছো কি বলছি? আমরা যে বাড়িতে বাস করছি ওটা ছোট হুজুরের নানি বাড়ি, আর বড় হুজুর, মেজু হুজুর, ন হুজুর যেখানে আছেন ওটা দাদা হুজুরের পৈতৃক সম্পত্তি। বুঝবে কথাটা? কিন্তু আমার বাপ চাচারা
বাপজি আমাদেরকে বলেছে ওদিকে তাকাবি না, আমরা আর তাকাইনি। আব্বা মানা করেছে, খবরদার ভাইদের দিকে তোমরা বেশি। আমরা বলছি আব্বা আপনি দোয়া করবেন বাস। আব্বা হুজুরের দুয়ার দোয়াতে আমরা কত সুখে আছি বলেন তো। আমরা পুরুষই যে দেখেন না আমরা কত সুখে আছি, বাপের দোয়া, পীরের দোয়া। আপনারাও দোয়া নেন। সবচেয়ে বড় পীরকে জানেন? মা বাপ। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজ্জাতিন মাবরুর। আল্লাহ রাসূল বলছেন, কোন নেক ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার করে মহব্বতের সঙ্গে তাকায়, আমার বাপ আমার মা, রোজ যদি একবার করে চেয়ে দেখে, আল্লাহ রসুল বলছেন ওই ছেলেটার নামায় আমলে রোজ 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 একটা করে কবুল হজের সওয়াব দান করবেন। বুঝতে পারছেন? কি হজ? মকবুল হজ। কি হজ গো? কবুল হজ। আপনাদের একটা হাজি নেই আছে তো? আপনি বলবেন এত টাকা পয়সা বেঁধে মক্কা মদিনা ঘুরে এলেন, আপনার হজ কবুল হয়েছে? জিজ্ঞেস করবেন। আমাকেও আল্লাহ 4 বার লেগেছে, আমি বলতে পারবো আমার হজ কবুল হয়েছে? ওর বলার ক্ষমতা আছে? এতটুকু বলতে পারি আল্লাহ পাক জানেন কবুল হয়েছে কি না হয়েছে, এটা আল্লাহ জানেন। কিন্তু মা বাপের মুখের দিকে রোজ যদি একবার তাকাও মহব্বতের সঙ্গে, আহা আমার বাপ, আহা আমার মা, রোজ যদি একবার তাকাও, আল্লাহ রসুল বলছেন যে হজ আল্লাহ কবুল করেন, রোজ একটা করে, রোজ একটা করে কবুল হজের সওয়াব ওই ছেলেটার নামায় আমলে আল্লাহ দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত মা বাপ। একটা সাহাবা বলে, হুজুর গো একবার চাইলে তো একটা হজ, 5 বার 7 বার চাই কি হবে? এটা প্রশ্ন। একবার চাইলে একটা হজের সব, রোজ 5 বার 7 বার চাই, এমন ভালো ছেলে আছে না নেই? এমন ভালো ছেলে জগতে আছে না নেই গো? এমন ছেলে আছে, মা বাপের পায়ের তলায় যদি কাঁটা ফুটে যায়, কাঁটা, ও মা বাপকে বস করে দাঁতে করে কাঁটা বের করে দেবে, দাঁত দিয়ে কাঁটা বের করে দেবে। এমন ছেলে আছে না নেই বলো? দুনিয়া আছে কার লেগে? দুনিয়া আল্লাহ রেখেছে কার লেগে? মুদির লেগে নাকি? মুদির লেগে? মুদির লেগে নাকি? এত সস্তা নয়। আল্লাহ দুনিয়া রেখেছে ভালো লেগে, ভালো লেগে, আল্লাহ ওয়ালাদের জন্য, নেক আল্লাহ বান্দাদের জন্য। বুঝে কথাটা? ভালো চলে যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে। কথা বুঝতেছে? আল্লাহ ভালো ওসিলায় দুনিয়াটা রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বলছে হুজুর একবার দেখতে একটা হজের সওয়াব, 5 বার 7 বার চাই কি হবে? আল্লাহ রসুল তখন বললেন, বাবা আল্লাহর একটা রহমতের দরিয়া আছে, রহমতের দরিয়া, দুনিয়া পানি দরিয়া, বি অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, পুরো পানির দরিয়া, কিন্তু সসীম, এগুলো সসীম। এর কিনারা আছে না নেই? বলো আছে না নেই? পানির দরিয়ার কিনারা নেই? পানির দরিয়ার কিনারা আছে না নেই? আরে কথা বলো, আছে না নেই? ওই যে দীঘায় বেড়াতে যাও, কিনারা আছে না নেই? কথা আমি কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন না? আল্লাহ রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই। দুনিয়ায় যত পানির দরিয়া আছে কিনারা আছে, কিনারা আছে। কি বুঝাচ্ছি, বুঝতে পারছো? কিন্তু আল্লাহ রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নেই। ওটা হলো অসীম, এটা হলো সসীম। এর কিনারা আছে, ওটার কিনারা নেই। এ কথা হুজুর বলে বুঝিয়ে দিয়ে বললেন, কোন অনেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 5 বার 7 বার কেন 100 বাজি টাকায় 100 বার রোজ 100টা করে কবুল হজের সওয়াব ওই ছেলেটার নামায় আমলে আল্লাহ দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। খবরদার, খবরদার। কাজী মা বাপ কি জিনিস বুঝতে পারছেন তো? মা বাপ কি জিনিস বুঝতে পারছেন? হুমা নারুকা হুমা জান্নাতুকা।
মা বাপ, আল্লাহ রসুল বলছেন তোমাদের বেহেশতে, মা বাপ তোমাদের দোজখ। হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাপ তোমাদের কি বেহেশতে, মা বাপ তোমাদের দোজখ। দোজখ দোজখ করে ঘুরতে হবে, ঘরে বসে আছে দোজখ। এমন কথা বলো না, এমন কাজ করো না, এমন আখলাক তাদের কাছে রেখো না, তোমার ব্যবহারে আখলাকে চরিত্রে ওদের মনে কষ্ট হয়ে শব্দ যে মুখ দিয়ে বেরিয়ে পড়ে, শব্দ যে মুখ দিয়ে বেরিয়ে পড়ে, জিন্দগির সব গুনাহকে আল্লাহ, জিন্দগির সমস্ত ইবাদত আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে জাহান্নামার মুখ দেখাবেন। এমন কথা বলো, এমন কাজ করো, এমন আখলাক তাদের কাছে রাখো। অনেকের বাপ মা আছে লেখাপড়া জানে না, আছে না নেই? আছে না নেই? অনেকের বাপ মা লেখাপড়া জানে না, আছে না নেই? কেমন করে দোয়া করতে হবে তারা তাও জানে না, কিন্তু আল্লাহর কুদরত তাদের এই লোম ফুটে ফুটে, লোম ফুটে ফুটে অটোমেটিক দোয়া বেরোবে। ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে বেহেশতের মানুষ করবেন। খবরদার খবরদার, মা বাবাকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ তোমার দিন দুনিয়া শান্তি দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজ্জাতিন মাবরুর। কোন অনেক ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, তার বাপের দিকে, মায়ের মুখের দিকে রোজ 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 একবার করে তাকাই, আমার বাপ আমার মা রোজ একবার তাকাবে, রোজ একটা করে কবুল হজের সওয়াব তার নসিবে আল্লাহ দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবা হুজুর বলছে 5 বার 7 বার চায়, আল্লাহ নবী বলে 5 বার 100 বার টাকায় 100 কবুল হজের সওয়াব দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত মা বাপ, বলবার মতন, মায়ের মতন বাপের মতন রহমত যে নেই দুনিয়ায়, আছে না? খবরদার, ভালোবাসে। এখন মা বাবার সঙ্গে বেয়াদবি করছে ছেলেরা, করছে না? সাদা চামড়ার মেয়ে মানুষ, বিবি হয়েছে সাদা চামড়ার মেয়ে মানুষ, বিবির কথা শুনে অনেক ছোড়া ছেলে বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করছে। কি করে না, করছে না? ঘরতে বার করে দেয়, ভাত দেয় না, কি আছে না নেই, ওর কপাল ফুটো হয়ে যাবে না? ওই ছেলের কপাল ফুটো হয়ে যাবে না? পরে বুঝবে। ছেলে এখনো সাবধান, বাপ মায়ের পায়ে ধরে মাপ চেয়ে লাও। যদি বিয়াদবি করে থাকো মাপ চেয়ে লাও, কপাল খারাপ হয়ে যাবে। ঠিক না? ঠিক কথা। তোমার বাপ তোমার মা তোমার বেহেশতে, তোমার বাপ তোমার মা তোমার জাহান্নাম। খুব সাবধান, খবরদার। দুটো কথা শুনছেন, আমল করবেন। আল্লাহ পাক আমাদের দিন ও দুনিয়া দুই জায়গায় শান্তি দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदना। प्यारा भाईरा, मुसलमान भाईरा, কথা বললেন আমরা ধনী দোয়া চাই। ধনী কি করে হয়ে যাবো? ধনী হলে কি হবে? বিপদ আছে না নেই? বুঝতে পারছো নি? খবরদার। তো রাসূলুল্লাহ দোয়া চাইছেন গরিবের দোয়া। হ্যাঁ, খবরদার। বিপদ আপদ মুসিবতে সবর করতে হবে, সবর, সবর করতে হবে। বিপদ হোক, আপদ হোক, মুসিবত হোক, আল্লাহ তুমি যে হালে রেখেছো সেইটাই শান্তি, সবর। আল্লাহ পাক বললেন আমি
আইয়ুব আলাইহিস সালামকে সবরের সঙ্গে পেয়েছি। কার নাম বললেন গো? আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেন না? আল্লাহ নাম আইয়ুব নবীকে সবরের সঙ্গে পেয়েছি। আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস শুনেছেন কেউ? না শুনবেন একটু বলেন? আগা বলবো একটু। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেন না? ওনার কুষ্ঠব্যাধি হলো, কুষ্ঠব্যাধি। সারা শরীরে পচন ধরে গেল, বুঝলে? সারা শরীরে পোকা হয়ে গেল, পোকা পোকা শরীরের গোশত খেচ্ছে, পোস্ত সব খেচ্ছে। আমাদের কারো শরীরে ঘা হয়, তার যন্ত্রণার জ্বলনে ছটফট করি, তাই না? ওনার সারা শরীরটাই পচন ধরে গেল, বললেন না? ঘা পাচনা পচে গেল, পোকা 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 শরীরে গোশত খেচ্ছে, খেয়ে খেয়ে আবুল অবস্থা হয়ে গেল, বোর হয়ে গেল শরীর। সকালবেলা উনি উঠে ঘরের বাইরে বসতেন, পূর্ব আকাশে সূর্য উদয় হতো, সূর্যের আলো শরীরে পড়তো, বোর হয়ে পেছনে আলো পড়তো, পেছনে। কথা বুঝতে কি বুঝাচ্ছি? কোনদিন বলেন আল্লাহ ভালো করে দাও? ফেরেশতা জিবরিল এসে বলেন হুজুর আপনি দোয়া করেন, আপনি নবী, দোয়া চান আল্লাহ ভালো করে দেন। উনি বললেন ভাই জিবরাইল আমার কি হয়েছে আল্লাহ দেখেন না? আমার কি হয়েছে আল্লাহ দেখেন না? তা আল্লাহ পাক দিয়ে যখন খুশি আমি নিয়েও খুশি। শুনছেন? সবর কাকে বলে? কাকে বুঝতে পারছেন না? কত বড় সবর! বলছে আল্লাহ দিয়ে খুশি আমি নিয়েও খুশি। আমি দোয়া করে এটা সরাবো না, এটা আল্লাহ আমার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম মহব্বতের মানুষ, আল্লাহকে কত ভালোবাসতেন। সারা শরীরে পোকা ভরে গেল, গোস্ত মোস্ত খেয়ে শেষ, কিচ্ছু নেই, গোস্ত নেই, পোকাকে পোকা ধরে খেচ্ছে। বুঝতে পারছো কথা? পোকাকে পোকা ধরে খেচ্ছে, খেতে 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 দেখা গেল পোকার গোষ্ঠী শেষ। দুইটা পোকার, ওই দুটো পোকা মাত্র কটা আছে? দুটো। সব পোকা পোকাতে পোকা খেয়ে খেয়ে শেষ। দুইটা পোকা এক। কোনদিন বলছেন আল্লাহ ভালো করে দাও? কত কষ্ট চিন্তা করতে পারেন? পোকাতে কুড়ে কুড়ে সব খেচ্ছে, একদিনও বলেন না আল্লাহ ভালো করে দাও। জিবরিলকে বলছেন আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর ভালো লেগেছে দিয়েছে, আমাকেও পারে, আল্লাহ খুশি আমিও খুশি। একটা পোকা, একটা পোকা রুট ধরেছে রাস্তা, এইটা কেটে ফেলবো, বুঝলে? এইটা কেটে দেবো। আর একটা এখানে একটা জিনিস আছে, পীরপন্থীদের হাতে যারা বায়াত হয়েছে তারা জানে এখানে কি আছে জানেন? বাম দিকের স্তনের 2 আঙ্গুল নিচে কি আছে বলেন দিন? যারা পীরপন্থী মানুষ তারা বোঝে, যারা পীরদের হাতে বায়াত তারা বোঝেন এখানে কি আছে। কল্ব, 2 পোকা 2টো রাস্তা ধরেছে, একটা একে কেটে নষ্ট করব, আর একটা নলিটাকে কেটে ফেলবো। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ গো এটা যদি কেটে ফেলে আমি তোমাকে ডাকবো কি করে? আল্লাহ গো এটা যদি কেটে ফেলে আমি তোমাকে ডাকবো কেমন করবো? আল্লাহ এটা যদি কেটে দেয়, নষ্ট করে দেয়, তোমার ভালোবাসাটা রাখবো কেমন করে? শুনছেন কি বলছে? এটা যদি কেটে ফেলে তোমাকে আমি ডাকবো কেমন করে? আল্লাহ গো এটা যদি নষ্ট করে ফেলে তোমার ভালোবাসাটা রাখবো কেমন করে? শুনছেন? আমাকে বাঁচাও তা বলছে কি? তা বলছে না। খবরদার, মহব্বত ভালোবাসা কেমন করতে পারো দিন। তাই আল্লাহ কোরআন শরীফে বলছেন আমি আইয়ুব আলাইহিস সালামকে সবরের সঙ্গে পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ক্ষমতা দেন আমরা একটু আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের মতন সবর করে যেতে পারি দুনিয়া থেকে। সবর, সবরের জায়গায় সবর করতে হবে, আবার শুকর জায়গায় শুকর করতে হবে। ঠিক না? ঠিক কথা। লাইন শাকারতুন লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুন ইল্লা আযাবি লাশাদীদ।
আল্লাহর নিয়ামতে যে শুকর আদা করে আল্লাহ ধন দৌলত আরো বাড়িয়ে দেয়। যে আল্লাহ নিয়ামতের শুকর আদা করে, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, তোমার কাছে লোক আসবে, পেলে কথা হাত পাতবে, তুমি দেবে, কথা বুঝতে, তা না করে হাঁকাচ্ছ, হাঁকালে হবে না। খবরদার, যে আল্লাহর নিয়ামতের শুকর আদা করবে আল্লাহ তার ধন দৌলত ইজ্জত সম্মান আরো বাড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। যে আল্লাহর নিয়ামতের শুকর আদা করবে না, ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের মধ্যে কঠিন আযাব, তার নমুনা দুনিয়াতেই দেখাবে। খবরদার, বুঝলেন? আল্লাহ পাক দু কথা বলাচ্ছেন। বলছি বয়স মাশাআল্লাহ অনেক হয়ে গেছে, বুঝলে কথা। ওমর হুজুরের থেকেও 6-7 বছরের বড় আমি। ওমর হুজুরকে তো দেখেছো নাকি? ওর থেকে 6-7 বছর আমি বাড়ি বড়, বুঝলেন? আল্লাহ পাকের মর্জি। যাক, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখানে আসবো, তোমাদের এখানকার লোক যে হাজির হয়ে গেল আমার ফুরফুরা শরীফে, এখান থেকে 2-4টে লোক এসলো ফুরফুরা শরীফে আমাদের আজকে। আমার বেরোবার আগেই তারা আমার সাথে দেখা করে বলে, হুজুর কথাবার্তা সব ঠিক, আসেন। হ্যাঁ বাবা যেহেতু চলো, বলে আমরা হুজুর কালীপুরের মুখে থাকবো, কালীপুর ওইখানে মোড়ে থাকবো। ঠিক আছে আলহামদুলিল্লাহ। চলে গেলেন ওরা, বেরিয়ে গেলাম, একটু পরে বেরোলেন। ও আল্লাহ, কালীপুরের মোড়ে এসে দেখি ওনাদের কোনো খবরই নেই। হাসছে বসে দেখছে, এনারা ছেলে নাকি আল্লাহ জানে। যাক, আমার তো সব জানাশোনা রাস্তা জায়গা, জানাশোনা, বহুদিন এদেশে এসেছি আমি, আজ থেকে এসছি। বনুনি হায়দার আলী তখন বেঁচে, বুঝলে। আহা, আমাদের সামনে তো হায়দার আলী চলেও গেল। যাই হোক, আল্লাহ শান। কালীপুর পার হয়ে চলে আসছি, কোন দিকে যাবো রে, কি করবো রে? আল্লাহ শান। মাঝ মাঝ লোককে জিজ্ঞেস করছি, মেরে গলা কোন দিকে? ওই বলছে একটু আগে যে এ করতে করতে তোমাদের ঠিক মোড়ে এসে দাঁড়ানো। আল্লাহ শান, তোমাদের গ্রামের 2-1 লোক পেয়ে গেলেন, তারাই বলে হুজুর চলেন। গাড়ি তো আর যাবে না বাবা, আমি মোটর সাইকেলে যাবো আমরা। আর মোটর সাইকেল করে টোটো মোটো জোগাড় করে আমার সঙ্গী 2জন ছিল, দিয়ে গেল, আমাকে আর মোটর সাইকেল নিয়ে গেল। আল্লাহ শান, সবই আল্লাহর ইচ্ছা। সব ভুলে গেছি, আস্তে আস্তে দেখি কিচ্ছু আমার পকেটেও নেই। মোবাইল নেই, যে মোবাইল করবো ওদেরকে, তাও নেই। সব ফেলে বুড়ো হয়ে কি অবস্থা দেখো, মোবাইল চশমা সব রেখে চলে এসেছে। তাহলে বুঝতে পারছি কি অবস্থা। তোর ওমর হুজুরের থেকে 6-7 বছর বড়, তুই বুঝতে পারছিস? ওমর যে অবস্থা, আমি ওকে মাঝে মাঝে বলতাম তুমি আমার দাদা হুজুর। ওমরকে বলতাম দাদা হুজুর। কেন বুঝতে পারছিস? চুল টুল কিছু তার পাকতে বাকি নেই, সব শেষ। দাদা হুজুরের থেকেও বেকায়দা দাদা হুজুর হয়ে গেছিল। যাক, আল্লাহ শান। দুটো কথা শুনলেন। রাত মাশাআল্লাহ কত হলো। আমার কাছে ঘড়িও নেই, মানে মোবাইলও নেই, ঘড়িও নেই, কিচ্ছু নেই। 10:30 বাস। এখানে ছাড়ি কি গো, ও গো, এখানে ছাড়ছি, বুঝলে কথা। আল্লাহ করায় আবার আসবো, চিন্তা করি যে হায়াতে বেঁচে রাখে, আমার শরীর ভালো না। এরা বলছে হুজুর যতটুকু পারেন বলবেন তাহলেই হবে, চলে। আপনি যতটুকু বলবেন ততটুকুই আমরা খুশি। কিন্তু বয়স আমার খুব, শুনলেন না, ওমরের থেকে 6-7 বছরের বড়, 77 বছরের বয়স হয়ে গেছে। 76-77 বছরের কম নয়। দাদা পীরের দোয়ায় গাড়ি চলছে, ডুক 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 করে চলছে। দাদা পীরের দোয়া। কার দোয়া? হ্যাঁ, দাদা হুজুর মুজাদ্দিদ জামান করে আল্লাহ পাঠিয়েছেন ওনাকে। খবরদার, পাঞ্জাবে শুয়ে আছে আহমদ সেরহিন্দি, নাম শুনেছো পাঞ্জাব? ওখানে একজন মুজাদ্দিদ শুয়ে আছেন, আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ। কত বছরের মুজাদ্দিদ? 1000 বছর। আমাদের দাদা পীরকে আল্লাহ মুজাদ্দিদ করেছেন। কেমন মুজাদ্দিদ সেটা কি জানো নি? মুজাদ্দিদ জামান। জামানের অর্থ হলো সারা বিশ্বের সামনে। জোরে বলো সুবহানাল্লাহ।
দাদা পীরকে তাম পৃথিবীর সামনে মুজাদ্দিদ করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, জামানের অর্থ হলো সারা পৃথিবীর সামনে। যাক, আল্লাহ পাকের শুকর, আমরা সেই মুজাদ্দিদ জামানকে পেয়েছি। বাংলার মানুষ, ঠিক না বে ঠিক কথা, সারা ওয়ার্ল্ডের মানুষ পেয়েছে, কিন্তু আমরা একেবারে কাছাকাছি মিরগলার মানুষ সাইকেল মেরে চলে যাচ্ছি, ঠিক না বে ঠিক কথা। দাদা পীরের মাজারজাত করবো, সাইকেল মেরে বেরিয়ে পড়লো, 2 ঘন্টা 2.5 ঘন্টা সাইকেল ঘোরালি ব্যাস গুরুপুরাসি পৌঁছে গেল, ঠিক না বে ঠিক কথা। কত আমাদের ভাগ্য ভালো হবে। দেখো, টক করে আজমিশি যাওয়া যাবে, টক করে বগদাল শরীফ যাওয়া যাবে, ফুরপুরা শরীফে হজ করে যাওয়া যাবে। দাদা পীরের মাজার আল্লাহ রেখেছে, চিন্তা করুনি। তোমরা যাবে, দাদা পীরের মহব্বত করবে, দাদা পীরের মাজারজাত করবে। একদল মানুষ বেরিয়েছে মাজারজাত করা বেদাত বলছে, বেদাত, মাজারজাত করা চলবে না। মাজারজাত করার দলিল আছে, বুঝলে বাবা, মাজারজাত করার দলিল আছে, শুনবে? দেখো, মাজারজাত করার দলিল শুনবে না? আমাদের নবীর কয়েকজনা বিবি সাহেব ছিলেন, আমাদের আম্মা জান কয়েকজনা ছিলেন, হুজুরের পাক আহলিয়া আমাদের আম্মা জান কয়েকজন, কিন্তু বাড়ি ছিল, বাড়ি বাড়ি, তোমার ঘরে বুধবার, তোমার ঘরে বৃহস্পতিবার, তোমার ঘরে শুক্রবার, তোমার ঘরে শনিবার থাকার রাত্রে থাকার বাড়ি, বাড়ি বুঝেন না? তোমার ঘরে মঙ্গলবার, তোমার ঘরে বুধবার, তোমার ঘরে সোমবার রাত্রে থাকার বাড়ি। হযরত মা আয়েশা থেকে রওয়ায়াত, হযরত মা আয়েশা বলছেন, আমার ঘরে যে রাত্রে হুজুরে থাকার বাড়ি পড়লো, আমি রাত্রির রাঁধার কাজটা একটু তাড়াতাড়ি করে সেরে ফেললি, রাত্রির রাঁধার কাজটা। তারপরে হুজুরের বিছানাপত্রটা সুন্দর চকচকে ঝকঝকে, ভালো ভালো বিছানা, ভালো ভালো বিছানা কথা, বেডশিট ভালো ভালো চকচকে ঝকঝকে। দয়ার নবী আমার ঘরে থাকবে আজ রাত্রিরে, দয়ার নবী আজ রাত্রিরে আমার ঘরে থাকবে। আম্মা জান মা আয়েশা সুন্দর চকচকে ঝকঝকে বিছানাপত্র করলেন। মসজিদে নববী শরীফ, মদিনার মসজিদের নাম হলো মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছেন, আম্মা জান ঘরেতে নামাজ পড়লেন। হুজুর নামাজ পড়ে বাড়ি এলেন আস্তে আস্তে। আম্মা জান হুজুরকে নিয়ে রাতের খাবার ব্যবস্থা, বুঝলে কথা, রাতের খাবার ব্যবস্থা। আল্লাহ নবী আম্মা জান দুজনে খাওয়া শেষ হয়ে গেল। দুজনে খাওয়া দাওয়া হওয়ার পরে শুলেন বিছানার মধ্যে। গভীর রাত্রি, গভীর রাত কাকে বলে? 1:30 2 গভীর রাত। আম্মা জানের ঘুম ভেঙে গেছে। আম্মা জান দেখছেন কি পাশে নেই হুজুর। আম্মা জান কি দেখছেন? ঘুম ভাঙার পরে আল্লাহ নবী কাছে নেই। কি সর্বনাশ! কঠিন সময়, সে সময়টা কঠিন সময়, কাফের মুশরিকদের দাপাদাপি চলছে। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে হুজুর কোন দিকে বেরিয়ে গেলেন, কোন দিকে বেরিয়ে পড়লো, এত রাত্রে কোথায় গেল, কোন কাফের হাতে পড়লো, কোন মুশরিকের খপ্পরে পড়ে গেল, এত রাত্রে কোথায় বেরোলেন হুজুর। আম্মা জান এই না চিন্তা করে আসমানের চাঁদ, আসমানে গোটা চাঁদ, এই চাঁদের আলোয় কিছু কাজ হয় না, হয়নি টুকটাক কাজ হয় না আমাদের, ওই চাঁদের আলোয় আম্মা জান বেরিয়ে পড়লেন হুজুর কোন দিকে গেল খুঁজতে 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 খুঁজতে। মাঝে মাঝে চিন্তা করছে আমার অন্য কোনো বুবুর ঘরে গেল নাকি, শুনছেন? আম্মা জান মা চিন্তা করছেন কি, আম্মা জান চিন্তা করছে আমার অন্য কোনো বুবুর ঘরে ঢুকলো নাকি। ঢুকবে? আরে কথা কও, ঢুকবে? যে রাত্রিতে যে বিবির ঘরে থাকার দরকার, অর্ধেক রাত্রি অন্য বিবির ঘরে ঢুকে হক মারা হবে না, হবে না? দয়ার নবী কি হক মারবে? তোমাদের কি মনে হয়? কথা বুঝছেন না? তাহলে আম্মা জান এ কথাটা কেন বলছেন শুনবেন না? কতবার শুনবে এ কথাটা? হুজুরের আম্মা জানের মনে কেন আসছে আমার অন্য কোনো বুবুর ঘরে ঢুকলো নাকি? কথা বুঝতেছেন না? খবরদার। তো ভাইজান কেন এসছেন? একটা মেয়ে ছেলে বলছে আমি চাঁদ দেখেছি, রোজার চাঁদ, রোজার চাঁদ। দেখে না মানুষ?
সবাই দৌড়ো, চাঁদ দেখবে রে সবাই, বুড়ি মানুষ পর্যন্ত 150 পারের চশমা লেড়িয়ে দেখার চেষ্টা করে রোজার চাঁদ, বুঝতে পারছেন? তো ভাইজান, তো পাওয়ার নষ্ট হলেও চাঁদ দেখার চেষ্টা করে। আম্মা জান কেন বলছেন চিন্তা করবেন, খবরদার চিন্তা করার আছে। আম্মা জান হলো মেয়ে মানুষ, একটা মেয়ে ছেলে যদি বলে চাঁদ উঠেছে ওর কথা কবুল হবে না। একটা মেয়ে ছেলে যদি বলে আমি চাঁদ দেখেছি ওর কথা গ্যারান্টি হবে না। দুইটা মেয়ে ছেলে যদি একসঙ্গে বলে আমরা দুই বোনে মিলে চাঁদ দেখেছি, তাহলে কি করবে? তোমাদের মিরিগলা গ্রাম আছে না, মিরিগলা না কি বলে, কেষ্টপুর, ওই মাইক খুলে ঘোষণা করবে গ্রামের মানুষ শোনো চাঁদ উঠেছে। একটা মেয়ে ছেলের কথাই হবে না, দুটো মেয়ে ছেলে বললে ভাই চাঁদ, মাইক আছে নাকি মসজিদে, খুলে ঘোষণা করবে। বুঝতে পারছেন? এক মেয়ে ছেলে সমান দুই মেয়ে ছেলে সমান এক বেড়া ছেলে, দুই মেয়ে ছেলে সমান এক বেড়া ছেলে। বুঝতে পারছে কথা? একটা বেড়া ছেলে সমান দুটো মেয়ে ছেলে নাই, দুই মেয়ে ছেলে সমান একটা বেড়া ছেলের বুদ্ধি, দুই মেয়ে ছেলের বুদ্ধি সমান একটা বেড়া ছেলের বুদ্ধি। কি বলছি বুঝতে পারছো? আমরা হলেন ফুল টিকিট আর ওনারা হাফ টিকিট, বুঝতে পারছো তো? আমরা ফুল টিকিট আর ওনারা, হ্যাঁ খবরদার। তো ভাইজান, আল্লাহ তাআলার মর্জি মুবারক, আল্লাহ তাআলার মর্জিটা তোমার আমার বুদ্ধি না, আল্লাহর হুকুম, বুঝলে না? এক মেয়ে ছেলে সমান দুই মেয়ে ছেলে সমান এক বেটা ছেলে, এক বেটা ছেলের জ্ঞান দুই মেয়ে ছেলের জ্ঞান এক। কথা বুঝছে না কথা? চিন্তা করছে কোন দিকে গেল, করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে জান্নাতুল বাকিয়া, মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকিয়া, মক্কা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। এদিক ওদিক তাকাতে তাকাতে হুজুর আমার দেখলেন কি জান্নাতুল বাকিয়া কবরস্থানের মধ্যে আল্লাহ নবী কবর জিয়ারত করছেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান চিন্তা করছেন আমি যদি, আমাকে যদি হুজুর দেখতে পাই কি মনে করবে? এত রাত্রে আমি একা বেরিয়েছি, এত রাত্রে আমি একা বাইরে বেরিয়েছি, হুজুর আমায় দেখলে কি বলবে? আম্মা জান তাড়াতাড়ি করে ঘর চলে যাওয়ার চেষ্টা করছেন, দেখলেন হাত তুলেছেন, মানাজত করছেন, মানাজত রাসূলুল্লাহ করছেন। আম্মা জান আস্তে আস্তে সে ঘরে শুয়ে পড়লেন, হুজুর জিয়ারত শেষ করে ঘরে এলেন, বলে কথা দরজা ঠেলে ঘরে ঢুকে দেখছেন উনি বড় বড় নিঃশ্বাস ফেলছে, তাড়াতাড়ি এসেছে, অনেক দূর থেকে এসছে কি না, হ্যাঁ কোথা দেবে বাবা, থাক দেউনি, বেশি দিব তোমার, যা হচ্ছে হচ্ছে, বেশি লাড়তে গেলে এমন খাঁটা ঘেটে যাবে তোমারও মাথা খারাপ হয়ে যাবে, আমারও বিপদ হয়ে যাবে। চুপচাপ থাকো, আমার বয়স কম হয়নি, মানে ওমরের থেকে 7 বছর বড়, কত কাণ্ড দেখেছি, কোথায় কি লাড়তে যায় এদের কথা শুনে ব্যাস সব শেষ। ওর মেশিনের সাথে মাথা খারাপ আর আমার চিলে চিলে তো বড়, তার থেকে বাবা যা হচ্ছে ভালো হচ্ছে। নেই মামুর থেকে, নেই মামুর থেকে কানা টানা যে একটা থাকে, তাও মামু মামু করে মনটা ভরবে, ঠিক না? ঠিক দোয়া ফেলে দিবি, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হুজুর আস্তে আস্তে ঘরে ঢুকলেন, শুলেন আম্মা জানের পাশে, দেখছেন কি কি হচ্ছে বলতেন, বড় বড় নিঃশ্বাস পড়ছে, ওই যে তাড়াতাড়ি করে চলে এসছে, দৌড়ে নয় তাড়াতাড়ি। আম্মা জান মাইশা খুব রুগা, খুব কি খুব খুব রুগা, খুব রুগা, একটু তাড়াতাড়ি করে এসছে, হাঁপ লেগে গেছে, শুয়ে হাঁপাচ্ছে, বড় বড় নিঃশ্বাস। হুজুর চিন্তা করছে ঘুমের খেয়ালে কোনো খারাপ স্বপ্ন টমেতে আমরা হচ্ছে নাকি, হুজুর ডাকছে ও বিবি আয়েশা। তোমরা আম্মা জান বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ তোমরা তোমার নিঃশ্বাস পড়ছে কেন, স্বপ্নে কিছু খারাপ স্বপ্ন দেখছো না? হুজুর এমন হচ্ছে কেন? হুজুর আমি দেখি ঘুম ভেঙে আপনি আমার পাশে নেই, আমি বাইরে বেরিয়েছি খুঁজছি জান্নাতুল বাকিয়া আপনি কবরজাত করছেন, আমি একটু তাড়াতাড়ি হেরে চলেছি, আপনি দেখতে পেয়ে কি বলবেন আমাকে ভয়েতে?
হাদিস শরীফ শুনছেন, ওয়াজ শুনছেন, দলিল পেলেন না? দলিল পেলেন না? কবর জিয়ারতে দলিল আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করছে, আমরা করবো নি? বেদাত মার্কা মৌলী সুকাশ কত শুনলে হবে? হ্যাঁ গো, এরা তো বেদাতি মৌলবি, আমাদের কবর জিয়ারত ছাড়াচ্ছে। খবরদার, বলে মরা গুরু আবার ঘাস খায়, এরকম বলছে। বলে শুনি, বলে মরা গুরু আবার ঘাস খায়, খবরদার, এটা বেদাতি। মানুষ কোনদিন মরে না, মানুষ কোনদিন মরে না, ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল মানে এক জায়গার মানুষকে আল্লাহ তাআলা আরেক জায়গায় পাঠায়, এক জায়গার মানুষকে আল্লাহ পাক আরেক জায়গায় পাঠায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্তেকাল, দাদা হুজুর ইন্তেকাল, বড় হুজুর ইন্তেকাল, আপনার বাপ চাচার ইন্তেকাল হয়ে কবরে শুয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন? খবরদার, মরে গেছে বলতে নাই, গুনাহ হবে। মরে আবার কেমন করে যায়? উড়ে উড়ে না হেঁটে হেঁটে? এক বল না, মরে আবার কেমন করে যায়? হেঁটে হেঁটে যায় না উড়ে উড়ে যায়? কেউ মরে না, সব কবরে জন্তু। চোখ থাকে, দেখো, সে চোখ তো নেই, তো দেখবে কেমন করে? কথা আমার বুঝতে পারছেন? খবরদার, খবরদার, দুটো কথা শুনছেন, আমল করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইজান, ওয়াজ নসিহত আল্লাহ পাক যতটুকু শোনালেন, শুনলেন, আমল করবেন, আমল করবেন। নবীকে সালাম দেবেন। কাকা, আপনার নবীকে সালাম দেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে না, বসে বসে। হ্যাঁ, আসুন আমরা নবীকে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह। लाए थे ईमान जो तुम पर, क्यों ना ओहजा ने तुम पर, मेहरबान रहमा ने तुम पर, खल के सब कुर्बा ने तुम पर। या नबी सलाह, या रसूल सलाह, या हबीब सलाह, सलावातुल्लाह। सैयद आलम मुहम्मद, किबलाए आजम मुहम्मद, नूह के हमदम मुहम्मद। या नबी सलाह, या रसूल सलाह, या हबीब सलाह, सलावातुल्लाह। या रब सल्लि वसल्लिम। कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि आलिही। भाईजान, बिस्मिल्लाह सह আলহামদুলিল্লাহ সূরা পড়েন 3 বার, বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ সূরা পড়েন 10 বার, একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়েন, সব রেসানি হবে। পড়তে থাকুন। বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়েন 3 বার, বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ সূরা পড়েন 10 বার, একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ। কি রান্না করেছেন? বিরিয়ানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝতে পারতে? ঠিক আছে, আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের সবাই জন্য তাবরুকের ব্যবস্থা
আপনাদের সবাই জন্য তাবারুকের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না। মানাজের শেষ হয়ে গেলে ওই দু মাথা থেকে বিলাবে, ওই মাথাতে লোক থাকবে, ওই দিকেও থাকবে। কিছু কিছু তাবারুক ওই দিকে দাও, আচ্ছা দিয়ে দেবো, দাও, দিতে থাকো, দিতে থাকো, এই দিকে চলে যাও। বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়েন 3 বার, বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ সূরা পড়েন 10 বার। একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ পড়েন, সব রেশানি হবে। পড়তে থাকুন, পড়তে থাকুন। কত ছোট ছোট কচি কচি ছেলে এসছে দেখো না মিলাদ শুনতে, কত কচি কচি ছেলে তোমাদের। ওই দেখো কত কচি সব। আল্লাহ সব হায়াত কিসমত দারাজ করে নিলে আবার বড় হবে, আল্লাহ করে। মাশাআল্লাহ, মনে খুব জোর। অনেক দিন করে, অনেক দিন করে সেই তো বলছি, পাশাপাশি গেলাম তো, তখন এখানে আসতো, ওখানে আসতো, তোমাদের কত সহায় করিস। ডাক্তার সাহেবের জামাই